এবং সবশেষে হরিমন্দিরে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আছি ধর্মনগর দিঘির পাড়ে এবং আজকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এখানে শোভাযাত্রা, শহরব্যাপী শোভাযাত্রা 144 বছর পর যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভের জল নিতে পারবেন এখান থেকে এবং বিশ্ব হিন্দু পরিষদ সেই উদ্যোগ গ্রহণ করেছে সকলের জন্য, সকল সনাতনী যারা রয়েছেন তাদের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন জল ঢালা হবে সেই দিঘিতে। যারা সনাতনী রয়েছেন সেই ত্রিবেণী সঙ্গমের জল ওনারা নিয়ে এসেছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন সকলে, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। আমরা দেখতে পেয়েছি কিছুদিন পূর্বে বিশ্ব হিন্দু পরিষদ খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে, যে যারা মহাকুম্ভে পৌঁছাতে পারেননি তাদের জন্য সেই উদ্যোগ গ্রহণ করেছে। কি বলবেন আপনাদের সেই উদ্যোগ নিয়ে? আজকে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে এই যে মহাকুম্ভ, ঐতিহাসিক মহাকুম্ভে আমরা জানি 60 কোটিরও বেশি হিন্দু সনাতনীরা সেখানে গিয়ে পুণ্য স্নান করেছেন, কিন্তু অনেকে যারা আমরা যেতে পারিনি তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এই সুযোগ করে দিয়েছেন। এবং এই যে অমৃত জল এই ত্রিবেণী সঙ্গমের প্রয়াগ থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছেছে এবং ত্রিপুরা রাজ্যের সর্বত্র এই জল, বিশেষ করে যে পুষ্করি যে কুণ্ডগুলো আছে এগুলোতে ঢালা হচ্ছে যাতে এখানের জলটাও পবিত্র হয়। এবং এই ব্যবস্থাও আছে, যারা যারা জল নিতে চান তারা সবাই এখান থেকে জল নিয়ে যেতে পারবেন। এজন্য বিশ্ব হিন্দু পরিষদের এই কার্যক্রম। কত লিটার জল আপনারা নিয়ে এসেছেন পুরো ত্রিপুরাবাসীর জন্য? এটা সম্পর্কে আমাদের সেক্রেটারি মহোদয় বলবেন। আমার ধন্যবাদ। ব্যাপার হচ্ছে আমাদের কান্তিদা অনেকে বলেছেন, বাকিটা আমি বলছি। এখানে আমরা এটা প্রতিটা পুকুরে আমরা এই ধরনের জল দেব। আমরা 4000 লিটার এনেছি, 2004 লিটার আমরা 2000 দিয়েছি আমরা আগরতলার জন্য, ওরা ওদিক থেকে পরিবেশন করবে, আমরা এদিকে আমরা দিচ্ছি। এবং আপনারা আজকে যে উদ্যোগ গ্রহণ করেছেন, আজকে কোন কোন জায়গা থেকে সেই জল দেওয়া শুরু হয়েছে? এখানে 2 জায়গাতে আমরা শুরু করছি। বর্তমানে আপনারা কালীদিঘিতে সেই জল প্রথম আপনারা? হ্যাঁ, যেখানে একটা পুণ্য পুকুর, সেখানে এখানে কালীর নামে উৎসর্গিত যে পুকুর আছে এখানে, আরেকটাও আছে নয়াপাড়া কালীবাড়ি, সেখানে আমরা দেব। তারপর দেব থানার পুকুরে দেব, যেখানে সুইমিং পুল, যেখানে আমাদের কচি কাচারা যেখানে স্নান এই সাঁতার কাটে। তারপর আবার আরেকটা আছে ফিশারি অফিসের সংলগ্ন যে পুকুরটা আছে, সেখানেও মানুষ এখানে স্নান করেন, ওইখানে আমরা দেব। গ্রামে গ্রামে আমরা পৌঁছে দেব, যাতে মানে আপনাদের সেই উদ্যোগ হচ্ছে যারা কুম্ভে পৌঁছতে পারেনি সেই পবিত্র জল যাতে প্রত্যেক সনাতনী যারা রয়েছে তাদের কাছে পৌঁছায়, সেই উদ্যোগ। সেই উদ্যোগটাই আমাদের। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই জয় শ্রীরামের নারা লাগাচ্ছেন। এখন আমরা দেখব সেই জল এখানে ঢালা হবে, আপনাদেরকে পুরো বিষয় আমরা তুলে ধরবো। যে মহাকুম্ভের জল রয়েছে সেই ত্রিবেণী সঙ্গমের জল, সেই জল ঢালা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশ্ব হিন্দু পরিষদের সকলেই সম্মিলিত হয়ে এখানে যে কালীদিঘি রয়েছে সেই কালীদিঘিতে জল যারা রয়েছেন সনাতনী তাদের কাছে যাতে সেই কুম্ভের জল পৌঁছায় সেই উদ্যোগ নিয়েছেন ওনারা। খুব সুন্দর একটি উদ্যোগ, কালীদিঘিতে জল ঢালার পর এখন ওনারা অন্যথায় সেই জল এবং এখানে বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, সবাইকে আবার জল দিচ্ছেন। রাস্তার আশেপাশে যারা রয়েছেন সেই জল আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন ওনারা সবাইকে সেই ত্রিবেণী সঙ্গমের জল ছিটিয়ে দিচ্ছেন। ওনারা একটু উদ্যোগ নিয়েছেন যাতে সকল সনাতনী যারা রয়েছে তাদের কাছে সেই জল পৌঁছায়। আমরা একটু ওনার সাথে কথা বলবো। দাদা, আমরা দেখতে পাচ্ছি আপনার সবাইকে আপনি জল ছিটিয়ে দিচ্ছেন, আপনাদের সেই উদ্যোগ নিয়ে একটু বলবেন। এই জলের উপরে সমস্ত সনাতনীদের সমান অধিকার, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে সমস্ত সনাতনীরা এই জলের অধিকার রাখে এবং এই জন্য সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যারা যাত্রী রয়েছেন এবং যারা চালক রয়েছেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ত্রিবেণী সঙ্গমের যে জল রয়েছে সেই জল ওনারা গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চালক যারা রয়েছেন এবং পথযাত্রী যারা রয়েছেন সকলেই সেই ত্রিবেণী সঙ্গমের জল গ্রহণ করছেন।
একটি আস্থা, একটি বিশ্বাস রয়েছে সেই জলের উপরে, এবং সনাতনী হিন্দু যারা রয়েছেন তাদের সেই পবিত্র 144 বছর পর যে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে, সেই মহাকুম্ভের জল ধর্মনগর বিশ্ব হিন্দু পরিষদ সকলের কাছে পৌঁছে দেওয়ার সেই প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের যিনি স্বেচ্ছাসেবী রয়েছেন, উনি সকলকে এখানে জল দিচ্ছেন, সেই মহাকুম্ভের জল, ত্রিবেণী সঙ্গমের জল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুকটুক দাঁড় করিয়ে সকলে সেই জল গ্রহণ করছেন। যে পবিত্রতা রয়েছে, সেই বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই সকলে সেই আস্থা সহিত সেই জল গ্রহণ করছেন। বিশ্ব হিন্দু পরিষদের যে কার্যকর্তা রয়েছেন, এখানে স্বেচ্ছাসেবী রয়েছেন, উনি সেই জল নিচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন টুকটুক থামিয়ে যারা যাত্রী রয়েছেন সেই জল গ্রহণ করছেন। এখানে দেখতে পাচ্ছেন যিনি খাকিতে আছেন, উনিও সেই পবিত্র জল গ্রহণ করছেন। দোকানেও ওনারা সেই জল দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পথযাত্রী যারা রয়েছেন সকলেই সেই জল গ্রহণ করছেন। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ সম্পর্কে, এবং এখন আপনারা কোথায় যাবেন এই জল নিয়ে? আমরা আজকে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে এই যে মহাকুম্ভের যে অমৃত জল, সেটা নিয়ে আজকে কলসি নিয়ে আমরা সম্পূর্ণ ধর্মনগর পরিক্রমা করছি। এর আগে আমরা ধর্মনগরের যে কালীবাড়ি দিঘি, বড় দিঘি যেটাকে বলি, সেখানে আমরা এই অমৃত কলস আমরা ঢেলেছি, যাতে সেই জলটাও অমৃত জল হয়। এবং তার পরবর্তী সময়ে আমরা অফিস টিলা কালীবাড়ি হয়ে আমরা এইমাত্র আমাদের যে ফিশারি ডিপার্টমেন্টের পাশে যে সংলগ্ন যে পুকুরটা আছে, সেখানে আমরা অমৃত কলস ঢেলেছি। এখন আমরা বিবিআই ময়দানের পাশে এবং ধর্মনগর থানার পাশে যে পুকুরটা আছে সেখানে আমরা যাব, এবং তারপর নয়াপাড়া কালীবাড়ির এখানে আছে, এবং সম্পূর্ণ উত্তর ত্রিপুরা থেকে শুরু হয়ে সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটি মানুষ, সনাতনী প্রেমী যারা আমরা কুম্ভতে যেতে পারেনি অনেক বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, বিভিন্ন বার্ধক্যজনিত কারণে আমরা মহাকুম্ভে পুণ্য স্নান করতে পারিনি, তার জন্য বিশ্ব হিন্দু পরিষদের এই আয়োজন, এবং যার ফলে প্রত্যেক ঘরে যাতে এই অমৃত জল পৌঁছায়। এবং আমাদের মনে যদি কোনো পরিতাপ থেকে থাকে যে আমি তো যেতে পারলাম না, 60 কোটি মানুষ যেখানে পুণ্য স্নান করলো, আমি যেতে পারলাম না, সেই পরিতাপটাও আমার মনে হয় বিশ্ব হিন্দু পরিষদের এই প্রচেষ্টার দ্বারা সেটা কাটবে। এবং একটা জিনিস আমি বলতে চাই, যেহেতু আপনারা বিশ্ব হিন্দু পরিষদ সেই উদ্যোগ নিয়েছেন, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি হিন্দুদের উপর বিভিন্ন ধরনের, সনাতনী যারা রয়েছেন তাদের উপরে বিভিন্ন ধরনের, আমরা আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে সেখানেও বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক এবং হিন্দুদের উপর প্রতিনিয়ত নির্যাতন চলছে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস, ওনার বিভিন্ন সময়ে উনি হিন্দুদের হয়ে সাপোর্ট করেন এবং বিভিন্ন পোস্ট করেন, এবং ওনাকেও আক্রান্ত করা হচ্ছে। কি বলবেন সেই বিষয়গুলো নিয়ে? দেখুন, এই ইদানিং কালের একটা কথা, বিশ্ব হিন্দু পরিষদের একজন ধর্ম প্রচারক, বাংলাদেশে বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রচারক, তো উনাকে কিন্তু বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে। ঠিক আছে, এর আগে আমরা চিন্ময় কৃষ্ণ দাস মহোদয়ের বিষয়ে আমরা দেখেছি। তো এগুলো দেখুন, এগুলো হলো, আমি কি বলবো, মানে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে কি করে হিন্দুদেরকে প্রতারিত করা যায়, এবং বিশেষ করে বাংলাদেশের যে কথা, এটা পাপী বিধর্মী যারা, তাদের কাছ থেকে তার থেকে বেশি কিছু আশা করা যায় না। এর আগেও আমরা দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে সম্পূর্ণ ভারতবর্ষে, বাংলাদেশে যে বিভিন্ন হিন্দুদের উপর যেভাবে নির্যাতন হয়েছিল, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেপ্তার করেছে, ঠিক আছে, যে কপিল কৃষ্ণ মন্ডল মহোদয়কে যেভাবে ওরা গ্রেপ্তার করেছে, আমরা আশা করি আগের বার যেভাবে ভারতবর্ষের হিন্দু গর্জে উঠেছিল আজকের সময়েও, এবং সেখানে যে প্রায় 10%-এর মতো যারা হিন্দুরা আছেন, ঠিক আছে, ওনারা যেভাবে সংগ্রাম করছেন, আমরাও সম্পূর্ণ বিশ্বের সনাতনী হিন্দুরা একত্রিত আমরা আছি। আমরা হিংসাতে বিশ্বাস করি না, আমরা হিংসাতে মোটেই বিশ্বাস করি না। আমরা সব সময় শান্তিপ্রিয়ভাবে আমরা বলি বসুদৈব কুটুম্বকম, অয়ং নিজ পরবেতি গণনালঘু চেতসাম উদার চরিতানাং তু বসুদৈব কুটুম্বকম। সম্পূর্ণ বিশ্বকে আমরা পরিবার বলে মানি। এই যে আজকে আমরা দেখেছি, এই যে মহাকুম্ভে প্রায় 60 কোটিরও বেশি মানুষ এখানে একত্রিত হয়েছে, এখানে পুণ্য স্নান করেছে, সেখানে অনেক বিভিন্ন ধর্মের, মুসলমান সম্প্রদায়ের, ইসাই সম্প্রদায়ের অনেক বড় বড় ব্যক্তিত্বরা গিয়েছেন, তো কাউকে কোনো নিমন্ত্রণ করতে হয়নি। সেজন্য ভারতবর্ষের আমরা যারা হিন্দু সনাতনীরা আছি, আমরা শান্তিতে সম্প্রীতিতে বিশ্বাস করি, সকলকে আমরা নিজের পরিবারের বলে ভেবে থাকি। আরে 1400 বছর আগে মুসলমান ধর্ম ছিল কি? 2025 বছর আগে
মানে 2500 বছর আগে মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ছিল কি? সবাই তো সনাতনীরা ছিল। আজকের সময়ে আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বা বিভিন্ন ইন্টারভিউতে অনেক খ্রিস্টানরা আছেন, অনেক মুসলিম ধর্মগুরুরা আছেন, ওনারা বলছেন আমাদের পূর্বপুরুষ তো সনাতনীরা ছিল, হিন্দুরা ছিল। আমরা বিশ্বাস করি একদিন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারাই সনাতনীরা আছেন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ওনারা বিভিন্ন পন্থে গিয়েছেন। মুসলমান ধর্ম থোড়ি কোনো ধর্ম, ধর্ম একটাই সনাতন ধর্ম, ঠিক আছে? সেজন্য আমরা বিশ্বাস করি, আমরা হিংসাতে বিশ্বাস করি না, এবং যারা এই পাপ কৃত্য করছে ওদের ফল ওরাই পাবে এবং সনাতনের জয় হবে। এবং যিনি রয়েছেন মন্ত্রী, প্রতিনিয়ত ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, এবং যারা অন্য দলের সাপোর্টার রয়েছেন ওনাকে নিয়ে প্রতিনিয়ত কথাবার্তা বলছেন। এবং সুধাংশু দাস যিনি রয়েছেন উনি একই জায়গাতে আটকে দেন যে আমার সনাতন ধর্মকে আমি এইভাবেই সাপোর্ট করে যাব। কি বলবেন সেই ব্যাপারে? সাধারণ একজন স্বয়ংসেবক এবং সনাতনী হিন্দু হিসাবে আমি এক পায়ে দাঁড়িয়ে প্রথম কথা মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়কে আমি সম্পূর্ণরূপে সমর্থন করি, সম্পূর্ণরূপে সমর্থন করি। আমার হিন্দু সমাজ ওনাকে সমর্থন করে। আর বিশেষ করে ছাবা ফিল্মটা যখন থেকে বেরিয়েছে তারপর থেকে সেই প্রতিক্রিয়াটা বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে। আমরা দেখেছি সম্ভাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজ থেকে শুরু করে তাদেরকে যেভাবে ওরা অত্যাচার করেছে, কিসের জন্য? একমাত্র ইসলাম কবুল করার জন্য, একমাত্র হিন্দুত্ব ছাড়ার জন্য। ছাবাকে যখন অন্তিমে ছাবা মহারাজকে, যখন সম্ভাজি মহারাজকে ওনারা যখন ঔরঙ্গজেব এসে বলল অন্তিমে, উনি কি বললেন? উনি বললেন যে ধর্ম পরিবর্তন করা যাবে না। এগুলো অনেক বড় বিষয়, অনেক লম্বা বিষয়। সংক্ষেপে আমি একটা কথা বলবো, আমাদের আরো অনেক জায়গাতে কার্যক্রম আছে। সংক্ষেপে একটা কথা বলবো যে আজকের সময় বিশ্বের সনাতনীরা সচেত হয়ে গেছে। আজকের সময় সচেত যে হয়েছে তারই প্রতিক্রিয়া বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। একটা কথা আমি এড করব, যারা এখনো বিভিন্নভাবে শঙ্কিত ভয়ভীত থাকছেন ওনারাও বেরিয়ে আসবেন এবং ওনাদের ভয় পরিতাপ কেটে যাবে। একটা কথা আমি হিন্দিতে বলছি আপনাকে যে কিসনে কাহা মেরা হিন্দু বটা হে, किसने कहा मेरा हिंदू कटा और बटा है, मेरा हिंदू तब भी खड़ा था और आज भी डटा है। जरा नजर उठा के देख लो, जरा नजर उठा के देख लो, ये महाकुंभ का महाभीड़ जहां हर कोई अपना सनातनी सर उठा के खड़ा है। मेरा हिंदू ना कभी बटा था और आज भी खड़ा है। আমি কান্তি গোপাল দেবনাথ, সাধারণ স্বয়ংসেবক, একজন সনাতনী।